বর্তমানের ছোট ছোট আনন্দময় মুহূর্তগুলোই ভবিষ্যতের মধুময় স্মৃতি। আজকের দিনটাও ঠিক তেমনই। রেখে দিলাম স্মৃতির পাতাতে। সকাল সকাল ঝটপট রেডি হয়ে নিলাম। আজকে আমাদের বান্ধবীরা সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল আমাদের পহেলা বৈশাখে। তো পহেলা বৈশাখে আমরা কেউ বাহিরে যাই নাই। তো সেইটা ৩ দিন পরে করা হলো। তো আজকেই সেই দিন। আমি নিচে নেমে রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সা নেই বলে পায়ে হেঁটে চলছি। স্ট্যান্ডে চলে আসছি। এই তো আমি এখন গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমি আমার কলেজ ক্যাম্পাসে। চিরচেনা এই শহর, প্রতিদিনই এখানে আসা যাওয়া। এই তো আমার কলেজের সামনে চলে আসছি। আমার বান্ধবী একজন চলে আসছে, বাকিরা এখনো আসেনি। চিরচেনা সেই প্রিয় জায়গা আমার কলেজ। এই তো ভিতরে প্রবেশ করলাম কলেজ প্রাঙ্গণে। আজকের দিনটা একটু অন্যরকম আনন্দের। সবাই মিলে যেহেতু বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি, তো সেক্ষেত্রে দিনটা তো একটু অন্যরকম। সাথে ব্যাগও আছে। কলেজ আজকে কলেজ সম্পূর্ণ করব না। আজকে কয়েকটা ক্লাস করি, ২-৩টা ক্লাস করেই চলে যাব। এই তো আমার সব বান্ধবীরা চলে আসছে। আমরা খুব মনোযোগ দিচ্ছি ক্লাসের মধ্যে। আমাদের রেহানা আপু চলে আসছে আমাদের জন্য নাস্তা নিয়ে। আজকে তাড়াহুড়া করে আসছে, আজকে আমরা বাহিরে নাস্তা করি নাই। তাই আমাদের রেহানা আপু আমাদের জন্য চিড়ার মোয়া নিয়ে আসছে। সবাই মিলে আমরা মোয়া খেলাম, অনেক মজা করলাম ক্লাসের মধ্যে। খাওয়া শেষ না করতেই আমাদের টিচার চলে আসছে। তো চুপি চুপি স্যারের একটু ভিডিও করে নিলাম। স্যার আমাদেরকে ইংরেজি ক্লাস করাচ্ছেন। তো আমরা আজকে ৩টা ক্লাস করছি। ৩টা ক্লাস করেই আমরা বের হয়ে গেছি। এই তো আমরা এখন অটোতে আছি, বান্ধবীর বাসায় যাচ্ছি। বান্ধবীর বাসায় গিয়ে ওইখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা ওইখান থেকেই বেড়াতে যাওয়ার প্ল্যানটা করেছি আর কি। তো এই তো চলে আসছি বান্ধবীর বাসায়, সিঁড়িতে আছি। এখানে এসেই আমরা সময় নষ্ট করলাম না, ঝটপট করে আমরা ফ্রেশ হয়ে নিলাম। আমার অনেক ঠান্ডা লাগছে, যার কারণে ভিডিও আপলোড করতেও আমার ২ সপ্তাহ লেট হলো। আর এখনও আমি ঠিকমতো ভয়েসটা দিতে পারছি না, আমার গলায় বারবার আটকে যাচ্ছে। তো এখানে এসে আমরা ঝটপট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। বান্ধবী আমার গরুর মাংস রান্না করছিল। ভাত খেয়ে তারপর চা তো লাগবেই। চা রেডি, আমরা চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে এই তো আমরা রেডি হয়ে যাচ্ছি। আমাদের আজকের লুকটা একটু ভিন্ন রকম, লাল সাদার কম্বিনেশন। পহেলা বৈশাখে আর কি যেমন থাকে লাল আর সাদার কম্বিনেশন, তো আমাদেরও ওই রকমটাই প্ল্যানে ছিল। আমরা রেডি হয়ে গেলাম। আমাদের বড় আপু ২ জন চলে আসছে, বড় আপু প্লাস বান্ধবী সেলিনা আপু, রেহানা আপু। আমরা ৫ জন একসাথে রেডি হয়ে নিলাম। এই তো এখন নামতেছি, আমরা এখন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আছি আর কি। নিচে নামতেই আমরা অটোতে উঠে গেলাম। এখান থেকে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগবে আমাদের যেতে। আমরা অটোতে বসে খুব মজা করলাম, অনেক গল্প করলাম। আর ঠান্ডা বাতাস ছিল হালকা হালকা, খুব ভালো লাগছিল। এই তো আমরা চলে আসছি জিন্দা পার্কে। সবুজ প্রকৃতির মাঝে বেড়াতে চলে আসছি। এই জায়গাটা আসলে এর আগেও আসছি, অনেক ভালো লাগে। সবুজ প্রকৃতি সবারই ভালো লাগে। তবে কিছু কিছু জায়গা আছে যেখানে সজীবের সতেজতায় ভরা, সেই জায়গাগুলো বারবার দেখতে ভালো লাগে, বারবার যেতেও ইচ্ছা করে। এই জায়গাটাও ঠিক তেমনই একটা জায়গা। আমরা টিকিট কেটে নিলাম, টিকিট কেটে আমরা ভেতরে চলে আসলাম। তো এসেই আগে প্রথমে আমরা কিছু খাওয়া দাওয়া করতে ক্যান্টিনে চলে আসলাম। এখানের ক্যান্টিনটা অনেক বড়, বিশাল একটা জায়গা। তো এখানে এসে আমরা কিছু খাবার-টাবার সাথে করে নিয়ে নিলাম। ভিতরে একটু ঘোরাঘুরি করতে গেলে তো পানি, খাবার-টাবার একটু লাগবে। তো সেগুলো আমরা নিয়ে নিলাম। আর এখানে এসেও আমরা চায়ের আয়োজন করলাম। চা ছাড়া তো আমাদের চলেই না, চা খেতে হবে। তো এই তো বান্ধবী আমার চা নিয়ে আসছে। সবাই মিলে আমরা একটু চা খেতে খেতে গল্প করলাম। চায়ের আড্ডাটা আসলে আমাদের খুবই প্রিয়। আমরা বান্ধবীরা যখনই একসাথে হই আমাদের একটু চা খেতেই হয়। চা ছাড়া যেন আড্ডাটা অসম্পূর্ণ থেকে যায়। তো চা খেতে খেতে এখানে বসার খুব সুন্দর একটা প্লেস ছিল। এখানে বসে আমরা একটু আড্ডা দিলাম। আমরা সবাই মিলে একটু গল্প করলাম। আপুরাও কিন্তু সাথে আছে। ওনারা আমাদের ভিডিও করে দিচ্ছে। এর জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় আপুরা একটু ক্যামেরার আড়ালেই বেশি থাকতে চায়, যার কারণে তাদেরকে একটু ক্যামেরাবন্দি কমই করেছি।
আর আমরা ৩ জন একটু বেশি আরকি হয়েছি। তো চা খেতে, খেতে আমরা এখানে বসে অনেকটা সময় কাটালাম। এখানে বসে আমরা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক আনন্দ করলাম। তারপর আমরা একটু ভিতরের দিকে চলে গেলাম। পুরোটা এরিয়া জুড়ে আলপনা করা ছিল। এত সুন্দর লাগছিল পহেলা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাগুলো। আর নিচে যখন আলপনা করা থাকে তখন ওইখানে পরিবেশটাই মানে অন্যরকম লাগে। এমনিতেই তো সবুজ চারিদিকে সবুজ আর সতেজতা তার মধ্যে এইরকম অঙ্কনগুলো মানে পরিবেশটাকে এত সুন্দর করে তুলছে যা বলার বাহিরে। আমার তো ভীষণ ভাল লাগছে। আমি তো এমনিতেই সবসময় প্রকৃতিপ্রেমী। তো আমার প্রকৃতি খুবই ভালো লাগে। আমি যখনই একটু সুযোগ পাই প্রকৃতির মাঝে একটু বেড়ানোর চেষ্টা করি। যদিও আমার বাসার উপরেই অনেক সুন্দর প্রকৃতি। আমার বাসার ছাদের উপরটা অনেক সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। ওইখানে গেলেও একেবারে সজীবের সাথে আরকি মিতালি হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করি যখনই একটু সুযোগ হয় বান্ধবীরা মিলে বা ফ্যামিলির মানুষের সাথে একটু বাহিরে সজীবতায় একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করি সবসময়। আমার ভীষণ ভাল লাগে। তো আমরা বান্ধবীরা মিলে এখানে আসছি আমরা ৫ জন। এখানে এসে খুব ভালোই লাগছে। সবাই মিলে এসেছি। অনেক আনন্দ করেছি। জায়গাগুলো এত সুন্দর। আসলে আমরা এখানে বেশি সময় ছিলাম না। ৩ ঘন্টার মতো ছিলাম। ৩ ঘন্টায় কতটুকু আর ক্যাপচার করা যায়? যতটুকু সম্ভব হইছে করছি। তবে পুরাটা এরিয়া আমরা ঘুরতে পারি নাই। অল্প সময় ছিল হাতে, সন্ধ্যার আগে আবার বের হতে হয়। তো এখানে অনেক সুন্দর, সুন্দর জায়গা ছিল। সকাল করে আসলে সারাদিন থাকলে আ তো অনেক ভালো করে আরকি ভিডিও নেওয়া যায়, ক্যাপচার করা যায় সুন্দর করে। তো এখানে একটা লাইব্রেরি আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে একবার যে দেখবে সে বলবে যে, "না, এই জায়গাটা আসলেই অনেক সুন্দর।" পুরোটা এরিয়া এত সুন্দর করে সাজানো গোছানো। ৩ তলা ছিল লাইব্রেরিটা। কাঠের সিঁড়ি ছিল। এত সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। এটা ছিল টপ ফ্লোর। ছাদের উপরে গিয়ে আমরা বান্ধবীরা মিলে ওইখানে একটু আড্ডা দিলাম, একটু গল্পগুজব করলাম, ছবি তুললাম। তারপর আমরা ওইখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে এসে আমরা চিপস, চকলেট, আইসক্রিম, ফুচকা এগুলা নিয়ে বসে পড়লাম। খাওয়া-দাওয়া করলাম। যদিও আমরা দুপুরে বাসা থেকে খাবার খেয়ে আসছি, তারপরেও এখানে এসে মানে মেয়েরা যা খায় আরকি। চটপটি, ফুচকা, আইসক্রিম, চকলেট। তো এগুলো আমরাও খেলাম। একটু খাওয়া-দাওয়া শেষ করে তারপর আবার একটু আমরা ঘোরাঘুরি করলাম। এই জায়গাগুলো আসলেই মনোমুগ্ধকর। আ সজীবতায় ভরা। এত সুন্দর। পাখির ডাকে মনটা ভরে যাচ্ছিল। এত সুন্দর পাখির ডাক। চারিদিকে শুধু কোকিলের আওয়াজ। তো এখানে আমি সাউন্ডটা ডিলিট করে দিয়েছি যার কারণে তেমন একটা পাওয়া যাচ্ছে না। কারণ বাইরের শোরটাও ছিল। তবে শুক্রবার করে আসছি বলে একটু ভিড় ছিল। তো আমরা একটু ফাঁকা, ফাঁকা জায়গায় ভিডিওগুলা করছি। আমরা ভোরে উঠছি। বোর্ডে উঠে সেখানেও আমরা অনেক আনন্দ করছি। পরিবেশটা এত সুন্দর ছিল। আমি তো অনেকগুলা গান করছি বান্ধবীদের সাথে মিলে। তো যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখলাম। তারপর এখন আমাদের বাসায় ফেরার পালা। বাসায় ফেরার সময় হয়ে গেছে। ৩ ঘন্টা প্রায় পার হয়ে গেছে। তো এখন বাসায় ফিরতে হবে। সারাদিনের সুন্দর, সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করলাম। আর আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।